হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স তাদের নিজেদের মধ্যে মুখোমুখি দেখা হচ্ছে দ্বিতীয়বারের মতো। প্রথমবারের দেখায় ফরচুন বরিশাল খুব বাজেভাবে হেরেছিল। ওই ম্যাচটি একপেশে ছিল। সেই জায়গা থেকে রংপুর রাইডার্স এখন পর্যন্ত ৫ টা ম্যাচ জিতে তারা ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। অন্যদিকে ফরচুন বরিশাল তারা ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে অবস্থান করছে। কিন্তু এই ম্যাচে সবার আগ্রহ থাকবে, পুরো দলটার যেভাবে আগ্রহ থাকবে সাথে হচ্ছে দর্শক যারা তাদেরও একটা ভালো আগ্রহ থাকবে। সেই জায়গা থেকে যদি এই ম্যাচ নিয়ে কথা বলতে হয়, শুরুতে চলে আসতে হয় ২ দলের একাদশের দিকে, প্লেইং 11 এর দিকে। প্লেইং 11 এ ফরচুন বরিশালের কম্বিনেশন মোটামুটি রেডি। তারা এখন পর্যন্ত যে টিমটা নিয়ে তারা নামছে তাদের মোটামুটি বোলিং অপশন অনেক আছে, ব্যাটিং অপশনও আছে। সো তাদের জন্য পারফেক্ট একটা কম্বিনেশন, যেটা তারা শুরুর দিকে পায়নি। যদিও এই কম্বিনেশনটা আসলে কতদিন থাকবে সেটা একটা বিষয়। কারণ হচ্ছে কাইল মায়ার্স মনে হয় না বেশিদিন আর খেলতে পারবে। হয়তোবা আগামীকালকের ম্যাচটাই তার শেষ ম্যাচ। হয়তোবা আগামীকালের ম্যাচটা নাও খেলতে পারে। যেহেতু এসএ টি-20 শুরু হয়ে যাচ্ছে। সো এই জায়গা থেকে কাইল মায়ার্স চলে যেতে হবে। অ্যান্ড পরবর্তীতে আপনার শাহিন আফ্রিদিও থাকছে না। সে ১৫ জানুয়ারির পরে চলে যাচ্ছে। সো এই ২ টা প্লেস নিয়ে তাদেরকে চিন্তা করতে হবে। যদিও তাদের এখনও বেঞ্চে বসা ডেভিড মালান এবং উম জেমস ফুলার আছে। এছাড়াও তাদের আরও ভালো অপশন আছে। পেসারের কথা বললে ইমরান আছে। সো তাদের আসলে এটা খুব একটা প্রবলেম হবে না। আম কিন্তু কাইল মার্স যেভাবে হচ্ছে ব্যাটিং, বোলিং ২ টাতে সাপোর্ট দিত সেটা তাদের একটু প্রবলেম হতে পারে। শাহিন আফ্রিদির রিপ্লেসমেন্ট তারা হয়তোবা পেয়ে যাবে। কিন্তু কাইল মায়ার্সেরটা একটু প্রবলেমেটিক তাদের জন্য হবে। কারণ হচ্ছে কাইল মায়ার্স শুরুর দিকে যে ধরনের একটা ইনিংস দিতে পারে সেটা খুবই দরকার ছিল ফরচুন বরিশালের জন্য। আবার অন্যদিকে রংপুর রাইডার্স তারা এখন পর্যন্ত তাদের লাস্ট ২-৩ টা ম্যাচে উইনিং কম্বিনেশন খুব একটা চেঞ্জ করে নাই। স্পিনারের বদলে শুধু পেসার এড করেছে। এই ম্যাচেও হয়তোবা তারা শুধু ওই জায়গাটাতে চেঞ্জ করতে পারে, পেসার এবং স্পিনারের দিকটাই চেঞ্জ করতে পারে। বাকি মোটামুটি যারা খেলছে আজিজুল হাকিম, তামিম থেকে শুরু করে যারা খেলছে তাদেরকে রাখবে। কারণ হচ্ছে তাদের আসলে যে কম্বিনেশনটা তারা ফিক্সড করছে সেটা মোটামুটি তাদের জন্যই প্লাস পয়েন্ট। যদিও অ্যালেক্স হেলসকে তারা আসলে বেশিদিন আর পাবে না। অ্যালেক্স হেলস এখন পর্যন্ত কথা ছিল সে ৫ থেকে ৬ টা ম্যাচ খেলবে। সো সেই জায়গা থেকে হয়তোবা আগামীকালকের ম্যাচটাই অ্যালেক্স হেলসের জন্য শেষ ম্যাচ। আ অথবা সে কালকের ম্যাচটা নাও খেলতে পারে। সো এই জায়গা থেকে আমার মনে হয় তাদের অ্যালেক্স হেলসের পরবর্তীতে কাকে আনছে সেটা দেখার বিষয়। যদি অ্যালেক্স হেলস না খেলে সে জায়গায় তারা হয়তোবা আ টেলরকে খেলাবে শুরু থেকে যাকে খেলাচ্ছিল। বাট ২ দলের যদি আমি মাঠের খেলায় চলে আসি বা মাঠের খেলার কথা বলি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় বর্তমান পরিস্থিতিতে, বর্তমান অবস্থায় ২ দলই সমান। সিলেটের সিলেটের কন্ডিশনে আল্টিমেটলি রংপুরের বোলাররা ১ম ম্যাচে খুব একটা ভালো করতে পারে নাই। তারা ২০৫ রানের মতো দিয়ে দিছে। কিন্তু ব্যাটসম্যানরা কিন্তু ভালো রান নিয়ে নিছে। আবার ২য় ম্যাচে তারা খুব ভালো কামব্যাক করল। কামব্যাক করে আ খুব কম রানে অপোনেন্টকে অল আউট করে দিল। সেই জায়গা থেকে আল্টিমেটলি তাদের মধ্যেও একটা কনফিডেন্স আছে। বাট যেহেতু বরিশালের সাথে খেলা, এই ধরনের পিচে খেলা, সিলেটের কন্ডিশনে খেলা, সেখানে অবশ্যই টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টসে যে জিতবে সে আল্টিমেটলি আগে বোলিংই নিবে, এটা বুঝাই যাচ্ছে। সেটা রংপুরের ক্ষেত্রে হলো রংপুর অথবা বরিশালের ক্ষেত্রে হলো বরিশাল। সেম কাজটিই করবে। এবং যারা আগে বোলিং করবে তারা একটু এগিয়ে থাকবে। বিগত কয়েকটা ম্যাচ দেখে এটাই মনে হচ্ছে। সো এই জায়গা থেকে আমার মনে হয় ২ দলই চাবে তারা হচ্ছে বোলিংটা নিতে। অন্যদিকে আপনার যদি চিন্তা করি ফরচুন বরিশাল যদি ১ম এ ব্যাটিংয়ে চিন্তা করি, তাদের আসলে যে জিনিসটাতে ফোকাস করতে হবে কলাপস করা যাবে না। তারা লাস্ট ম্যাচেও যে প্রবলেম হয়েছিল রংপুরের সাথে সেটা হচ্ছে তারা পরপর তাদের ২ বার হচ্ছে ডাবল উইকেট, ট্রিপল উইকেট করে পড়ে গেছে। যেটা আসলে তাদের জন্য ঝামেলা ছিল। সেটা যদি তারা এভয়েড করতে পারে, তারা যদি কলাপসটা এভয়েড করতে পারে তাদের আসলে 200 প্লাস রান করাটা ইম্পসিবল কোনো ব্যাপার হবে না। অন্যদিকে রংপুরের ক্ষেত্রে রংপুর যদি আগে ব্যাটিং করে তাদের একটু সমস্যা হতে পারে। সেটা হচ্ছে তারা এই টুর্নামেন্টে খুব বেশি আগে ব্যাটিং করে নাই। সো আগে যেহেতু ব্যাটিং করে নাই তাদের সেক্ষেত্রে বরিশালের সাথে তারা কিভাবে স্টার্টিংটা দিবে, তাদের যদি ওপেনার পেয়ার বা টপ অর্ডার ভালো না করতে পারে, সেক্ষেত্রে তাদের আসলে মিডল অর্ডার এবং যারা লোয়ার অর্ডারে আছে বা ফিনিশিং রোলে যারা আছে তারা কেমন সাপোর্ট দিবে সেটা দেখার বিষয়। সেটা অবশ্য রংপুরের জন্যই ভালো হবে। কারণ রংপুর তাহলে এই জিনিসটা তারা দেখে ফেলতে পারবে। উম রেদার দ্যান তারা যদি এই ঘটনাটা যদি একদম প্লে অফে যেয়ে হয় সেটা তাদের জন্য প্রবলেম হবে। সো আমার মনে হয় এই জায়গা থেকে রংপুরের আল্টিমেটলি যদি আগেও ব্যাটিং করতে হয় তাদের এটা এক্সপেরিমেন্ট হিসেবে নেওয়া উচিত এবং সেভাবে খেলা উচিত। এবং এখানে যদি আমি বরিশালের
পয়েন্ট অফ ভিউ থেকে তাদের প্ল্যানিংটা বলি, তাদের প্ল্যানিংয়ে আসলে শুরুতেই উইকেট নিতে হবে। অ্যালেক্স হেলস এবং বিশেষ করে সাইফ, এই দুজনকে যদি তারা ঠিক করে তারা বোলিং করতে পারে বা এই দুজনকে যদি শুরুতে ফেরাতে পারে, সেটা অবশ্যই ফরচুন বরিশালের জন্য ভালো কাজে দিবে। এছাড়াও তাদের আসলে রংপুরের ব্যাটসম্যান অনেকেই আছে, খুশদিল আছে, ইফতেখার আছে। ইফতেখারকেও শুরুতে সরাতে হবে, তাকে খুব বেশি টাইম দেওয়া যাবে না। সোহান আছে। বাট আমার কাছে মনে হয় ট্রাম্প কার্ড হবে অ্যালেক্স হেলস এবং সাইফ। অন্যদিকে যদি আমি বরিশালের ব্যাটিংয়ের কথা বলি, বরিশালের মেন ফোকাস রাখতে হবে নাহিদ রানা এবং আকিব জাভেদ। এই দুজনকে তারা একটু দেখে খেলতে হবে। দেখে খেলা মিন্স এটা না যে বল ডট দেওয়া বা রান কম নেওয়া, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে তাদেরকে উইকেট দেওয়া যাবে না। নাহিদ রানা এবং আকিব জাভেদকে যদি উইকেট না দেওয়া হয়, তারা আলটিমেটলি ইজিলি তাদের 4 ওভারে, দুজনের 8 ওভারে আমি যদি কাউন্ট করি, মোটামুটি 30, 60 বা 70 রান ইজিলি বের করে ফেলতে পারবে। 70 রান ইজিলি বের করতে পারবে যদি একটু দেখে শুনে খেলে, কনসেন্ট্রেশন ঠিক রেখে খেলে, যেটা হচ্ছে দুজনেরই পেস। এখন পেস খেলতে কিন্তু পারে না, ব্যাপারটা এমন না। তাওহিদের কথা যদি বলি বা মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, এরা সবাই আলটিমেটলি পেস খেলে, তামিম ইকবাল। সো তাদের আসলে পেসে তারা ভয় পাচ্ছে, ব্যাপারটা মোটেই এমন না। কিন্তু তারা প্রথম ম্যাচে যেভাবে প্রিটেন্ড করেছিল বা যেভাবে খেলছিল, তারা আলটিমেটলি এখানেই বিট হয়েছে। সো আমার মনে হয় এই জায়গাটাতে একটু ফোকাস রাখতে হবে। অন্যদিকে যদি আসি রংপুরের বেলায়, রংপুরের যেহেতু সবসময় ব্যাটিংয়ে রেখেছে অ্যালেক্স হেলস এবং সাইফ সাপোর্টটা দিয়েছে, সো তাদের জন্য এটা একটা বড় পরীক্ষা যে তাদের মিডল অর্ডার কেমন করতেছে। যদি তারা তাদের টপ অর্ডার ভালো না করে, তখন মিডল অর্ডার বা ফিনিশিংয়ে যে থাকবে সোহান, তারা কেমন সাপোর্ট দিচ্ছে সেটা দেখার বিষয়। সেটা তাদের জন্য একটু বড় একটা পয়েন্ট হবে। বিশেষ করে বরিশালের জাহানদাদ, ফাহিম আশরাফ, এরা খুব ভালো বোলিং করছে। রিশাদের কথা আলাদা করে বলতে হয়। রিশাদের দিকে ভালো একটা নজর রাখতে হবে। রিশাদের বল আপনি যদি তেড়ে ফুঁড়ে মারতে যান, একটু মিস টাইমিং করেন, তাহলে কিন্তু আউট হয়ে যাওয়ার চান্স সবথেকে বেশি। সো এই জায়গা থেকে রিশাদ একটা বড় হুমকি হয়ে থাকবে, জাহানদাদ একটা বড় হুমকি হয়ে থাকবে। সো এই দুইটা বলারকে খুব ভালোভাবে নজরে রাখতে হবে। কাইল ম্যায়ার্স খেললে তার ওপেনিং ওভারগুলো, শুরুর ওভারগুলো, সেখানেও নজর রাখতে হবে। এছাড়া যদি তাদের বোলিংয়ের কথা বলি, তাদের বোলিংয়ের ক্ষেত্রে যেটা ফোকাস রাখতে হবে, আ বরিশালের তাদের বোলিং মিন্স হচ্ছে বরিশালের ব্যাটিং। বরিশালের ব্যাটিংয়ে কাইল মায়ার্স, তামিম ইকবালকে যদি একটা ভালো প্লেস দিয়ে দেওয়া হয়, স্টার্ট দিয়ে দেওয়া হয়, তাহলে রান আসবে বেশি। কাইল মায়ার্স, বিশেষ করে তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, এরা যদি সেট হয়ে যায়, তাওহিদ হৃদয় যে স্টার্টটা করেছে, এই ধরনের স্টার্ট পেয়ে গেলে তার জন্য বড় ইনিংস খেলা খুব ইজি। বরিশালের ব্যাটিং লাইন আপ কিন্তু অনেক বেশি শক্ত, যদিও তারা রংপুরের সাথে প্রথম দেখায় খুব ভালো করে নাই, কিন্তু তাদের যে ব্যাটসম্যানগুলো তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, কাইল মায়ার্স, এরা যদি একবার স্টার্ট পেয়ে যায়, সেট হয়ে যায়, এদেরকে আপনি আউট করতে খুবই কষ্ট হবে। এবং যে ব্যাটসম্যানগুলোর নাম বলেছি, এরা প্রত্যেকে একাই একটা ম্যাচ চেঞ্জ করে দিতে পারে। সেঞ্চুরির কথা বলেন, এরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে সেঞ্চুরি করতে পারে। সো তাদেরকে আপনি শুধু অন্যান্য ম্যাচগুলোতে আপনি ১-২ জন ব্যাটসম্যানকে টার্গেট করলে হয়, কিন্তু এক্ষেত্রে আপনাকে ৫-৬ জন ব্যাটসম্যানকে আপনার টার্গেট করতে হবে, তাদেরকে ফেরাতে হবে। সো রংপুরের একমাত্র অপশন হচ্ছে কলাপস ঘটাতে হবে, দ্রুত উইকেট নিতে হবে, যেটা করলে আলটিমেটলি রংপুরের জন্য ম্যাচটা অনেক ইজি হয়ে যাবে। আমি যদি প্রেডিকশন করি, প্রেডিকশনে আমার কাছে মনে হয় আলটিমেটলি আমি এই ম্যাচে ফরচুন বরিশালকে একটু এগিয়ে রাখবো। রংপুর রাইডার্স যদিও যথেষ্ট ফর্মে আছে, দারুণ ফর্মে আছে, ভালো একটা রিদমে আছে, বাট আমার কাছে মনে হয় ফরচুন বরিশাল হয়তোবা এই ম্যাচটা জিতে যেতে পারে। বাট এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে যারা টসে জিতবে। টসে যারা জিতবে তাদের জয়ের সম্ভাবনাটা সবথেকে বেশি। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হবে, কোন দল জিততে পারে বা প্লেইং 11 কী হবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।